প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে সকল শিক্ষার্থী 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় মনের মতন ফলাফল না পেয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছো, তোমরা অনেকটাই উদ্বিগ্ন এবং উৎকণ্ঠায় রয়েছো। কবে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে আর কবে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে? কারণ তোমাদের মধ্য থেকে অনেক শিক্ষার্থী, তোমার বন্ধু বান্ধব যারা তোমাদের আশেপাশে ছিল, তারা অনেকেই একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করে ফেলেছে অলরেডি। তোমরা এখনও নিশ্চিত হতে পারছো না যে তোমাদের রেজাল্টটা কী হবে, পাস হবে না ফেল হবে, A+ হবে না A গ্রেড হবে। এই চিন্তা নিয়েই তোমরা দিন কাটাচ্ছ। এরকম নানান দুশ্চিন্তায় তোমাদের দিন কাটছে। এটা দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক, কারণ সাথেকার অনেক বন্ধুবান্ধবরাই একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করে ফেলেছে। হয়তো ভাবছো তারা আগে আবেদন করছে, তারা ভালো কলেজগুলো পাবে, আমি পরে করব, আমি কোন কলেজ পাবো কি না। তুমি আগে করলেও তোমার পয়েন্ট অনুযায়ী তুমি কলেজ পাবে, তুমি শেষে করলেও তোমার পয়েন্ট অনুযায়ী তুমি কলেজ পাবে। তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরেই তোমাদের এই একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনের সময়সীমা বর্ধিত করা হবে। তখন তোমরা তোমাদের একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে। এর ভিত্তিতে তোমাদের কবে নাগাদ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে একটা ধারণা পাওয়া গিয়েছে। বোর্ড থেকে যদিও সরাসরি কোনো কিছু বলা হয়নি যে কবে নাগাদ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে, তবে একটা বিষয় অনুমান করা যায়। বোর্ড থেকে জানানো হয়েছে যে একাদশ শ্রেণীতে ভর্তির যে সময়সীমা দেওয়া হয়েছে 26শে মে থেকে 11 জুন পর্যন্ত, পরবর্তীতে আরও 2 দিন সময়সীমা বর্ধিত করা হবে এমনটি জানানো হয়েছে। অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের পরেই আরও 2 দিন সময়সীমা বাড়িয়ে দেওয়া হবে। তার মানে তোমাদের বোর্ড চ্যালেঞ্জ হয় 11 তারিখে অথবা 12ই জুন প্রকাশ করা হতে পারে। তবে বেশিরভাগ সম্ভাবনা রয়েছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ করা হবে 11ই জুন। এখন প্রশ্ন হচ্ছে, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট তোমরা কীভাবে জানতে পারবে? বোর্ড চ্যালেঞ্জের সময় তোমাদের কাছ থেকে একটি মোবাইল নাম্বার নেওয়া হয়েছিল। তোমরা অনেকেই তোমাদের মোবাইল নাম্বারটি দিয়েছো এবং মনে রেখেছো। সেই মোবাইল নাম্বারেই তোমাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কি না। যদি তোমাদের মোবাইলে এই SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া না হয়, তাহলে তুমি সেই দিকে খেয়াল না করে তুমি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবে। যেভাবে তুমি প্রথমবার রেজাল্ট দেখেছিলে সেইভাবেই তুমি পরবর্তী রেজাল্ট দেখার চেষ্টা করবে। যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয়ে থাকে, তাহলে তোমার পরিবর্তন রেজাল্টই সেখানে শো করবে। এছাড়াও তুমি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট অনেকভাবে দেখতে পারবে। তুমি একটি অ্যাপস ডাউনলোড দিয়ে নিবে, তুমি তোমার মূল রেজাল্ট যেভাবে দেখেছো সেইভাবেই তুমি 3টি নিয়মে তোমার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী তোমরা অনেক আশা নিয়ে বোর্ড চ্যালেঞ্জ করেছো, তোমাদের মনের আশা পূর্ণ হোক, তোমাদের রেজাল্ট ভালো হোক, এই প্রত্যাশা করে আজকে এখানে শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।